ভিডিএক্স বাইপাস বা ইন্টারনেট স্পিড বুস্টার এটা কি? এটা কিভাবে কাজ করে? এটা কি আপনার জন্য কাজ করবে? প্রক্সিফায়ারের আইপি, ওয়াইগার্ড, এফটিপি, সার্ভার অ্যাক্সেস, পিপিটিপি এগুলো আপনারা কিভাবে পাবেন? এগুলা কিভাবে আপনারা এগুলোর মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিড বুস্ট করবেন? এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা এই সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। আশা করি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি পুরো ভিডিওতে সমস্ত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব সুন্দরভাবে। তো প্রথমেই চলুন আমরা আমাদের ইন্টারনেট স্পিড চেক করে দেখবো, যেহেতু এটা ইন্টারনেট স্পিড বৃদ্ধি করার একটা প্রক্রিয়া, তো কীভাবে করতে হয় এবং আমাদের গ্লোবাল যে ব্যান্ডউইথ সেটা কত পাচ্ছি এটা আমরা চেক করে দেখবো। প্রথমে গ্লোবাল ব্যান্ডউইথ চেক করার জন্য আমরা speedtest.com.sg এই সাইটে চলে যাব, আমাদের পরিচিত একটা সাইট। এখানে গিয়ে আমরা গোতে ক্লিক করে দেবো। গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার পিং শো করতেছে এবং আমার ডাউনলোড স্পিড কত এবং আমার আপলোড স্পিড কত এটা শো করতেছে। এখানে বলে রাখা ভালো, আমার আইএসপি হলো কার্নিভাল, আপনারা দেখতে পাচ্ছেন এসএসজি টেক, এবং আমার আপলোড স্পিড দেখাচ্ছে 6.8 অর্থাৎ 7 Mbps, এবং আমার আপলোড স্পিডও ওই রকমই দেখানোর কথা, কারণ আমার 7 Mbps এর লাইন নেওয়া। আমাদের পিং 53 ms এবং ডাউনলোড স্পিড 6.8, আপলোড স্পিড 6.8 অর্থাৎ প্রায় আমাদের যে 7 Mbps এর লাইন সেটা কিন্তু পরিপূর্ণভাবে পাচ্ছে। তো আমরা আরও ভালোভাবে যদি চেক দিতে চাই, আমরা এখান থেকে একটা র্যান্ডম ফাইল ডাউনলোড দিয়ে দেখতে পারি। 100 MB একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখুন আমার কিন্তু 7 Mbps এর যে স্পিডটা পাওয়ার কথা সেই স্পিডটাই পাচ্ছে। আমি যদি আমার টাস্ক ম্যানেজার ওপেন করে দেখাই, দেখুন আমার কিন্তু 7 Mbps কনস্ট্যান্ট স্পিডে ডাউনলোড হচ্ছে। এই থেকে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে ডাউনলোড বা আমাদের যে গ্লোবাল স্পিড বা এচজি সার্ভার স্পিড সেটা হলো আমাদের 7 Mbps। এইবার চলুন আমার ভিডিএক্স স্পিডটা কত, ভিডিএক্স স্পিডটা চেক দেওয়া যায়। আর ভিডিএক্স স্পিডটা চেক করার জন্য আমরা ওকলার ওয়েবসাইটে চলে যাবো, speedtest.net। তো এখানে বলে রাখি আমার ভিডিএক্স স্পিড হলো 40 Mbps দেওয়া। আইপি থেকে আমরা এখন চেক করে দেখবো সেটা। তো আমরা speedtest.net অর্থাৎ ওকলাতে আমরা স্পিড চেক করে আমাদের ভিডিএক্স স্পিড দেখতে পারলাম হলো 40 Mbps এর আশেপাশে। তো আপনার ভিডিএক্স স্পিডটা যেমন আপনার কিন্তু ইন্টারনেট স্পিড বুস্ট হয়ে এই স্পিডটাই হবে। তো আপনার ভিডিএক্স স্পিড যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড বুস্ট হয়ে যে স্পিডটা হবে সেটাও কিন্তু ওই স্পিডটাই হবে। এক কথায় আপনার ভিডিএক্স স্পিড যেটা সেই স্পিডটাই আপনার গ্লোবাল স্পিডে কনভার্ট হয়ে যাবে ভিডিএক্স বাইপাসের মাধ্যমে। এই কারণে এই প্রসেসটার যে সহজলভ্য নাম সেটা হলো ভিডিএক্স বাইপাস। আমার পূর্ববর্তী একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমার ভিডিএক্স স্পিড যখন বেশি থাকে তখন আমরা কত স্পিড পেতে পারি। আমরা র্যান্ডম ফাইল ডাউনলোড একটা সাইট থেকে কিন্তু আমরা প্রায় 50 Mbps এর উপর স্পিড পেয়েছিলাম, যেখানে আমার ভিডিএক্স স্পিড ছিল কিন্তু 1 Gbps। তো 1 Gbps স্পিডে আমরা প্রায় 300-400 Mbps এর মতো কিন্তু স্পিড তুলেছিলাম আর কি। আপনার ভিডিএক্স স্পিড যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি স্পিড পাবেন, এবং সেই বেশি স্পিড পাওয়ার জন্য আপনার সেই সমপরিমাণ শক্তিসম্পন্ন আপনার আইপির প্রয়োজন হবে। ভিডিএক্স স্পিডটা মানে ভিডিএক্স স্পিড বাইপাস এটা কি আমার জন্য কাজ করবে? কীভাবে কনফার্ম হবো যে ভিডিএক্স বাইপাস আমার জন্য কাজ করবে? এখানে দেখুন আমার ইন্টারনেট স্পিড হলো 7 Mbps, অন্যদিকে আমার ভিডিএক্স স্পিড হলো 40 Mbps। ভিডিএক্স স্পিড অবধি আমাদের এই স্পিডটা কনভার্ট হয়ে যাবে। আমাদের 7 Mbps থেকে আমরা যদি 50 Mbps এর ভিডিএক্স আইপি ইউজ করি সেক্ষেত্রে আমাদের 50 Mbps আমরা এখানে স্পিডটা পাবো। গ্লোবাল স্পিড যদি 1-2 Mbps হয় এবং আপনার ভিডিএক্স যদি 20 Mbps হয় সেক্ষেত্রে আপনি ভিডিএক্স বাইপাস করলে অনেক ভালো কিন্তু একটা ইন্টারনেট স্পিড পাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিএক্স বাইপাস আপনার জন্য কাজ করবে কি করবে না বা আপনার নেওয়া উচিত কি উচিত। এইবার চলে আসি প্রক্সিফায়ারে। প্রক্সিফায়ার আমরা প্রথমেই ডাউনলোড করে নেব। প্রক্সিফাই ডাউনলোড লিখে আমরা গুগলে সার্চ করলেই প্রক্সিফায়ার পেয়ে যাবো, এবং এই প্রক্সিফায়ার সফটওয়্যারটা হলো পিসিতে ইউজ করার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম। এবং প্রক্সিফায়ারের সুবিধা হলো এটাতে আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারেন। তো আমরা প্রক্সিফায়ারের নিউ ট্যাব ওপেন করে আমরা এই যে প্রক্সিফায়ার সেটআপ ডাউনলোড করবো এবং তারপরে আমাদের পিসিতে প্রক্সিফায়ার ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে ফেলার পরে আমাদের প্রক্সিফায়ার ওপেন করতে হবে। সর্বদা মনে রাখবেন যে আমরা প্রক্সিফায়ার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা প্রক্সিফায়ার ওপেন করে ফেলেছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে আমার আইপি কানেক্ট করা আছে, যার কারণে আমার প্রক্সিফায়ার কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড। তো প্রক্সিফায়ার আমাদের ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে গেছে। এটা কীভাবে সেট করতে হয় এটা আমি পরে দেখাচ্ছি। তো চলুন এখন আমরা আমাদের ইন্টারনেট স্পিডটি চেক করে দেখি। দেখুন আমার ইন্টারনেট স্পিড কিন্তু অলরেডি বাইপাস হয়ে 40 Mbps এর কাছাকাছি চলে এসেছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদের। তো প্রক্সিফায়ার রান করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে ইন্টারনেট স্পিড সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমি যদি নতুন একটা ট্যাব ওপেন করি, দেখুন আমাদের কিন্তু আইএসপির যে নেম সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আইএসপির নেম যদি চেঞ্জ হয় তাহলে আপনারা বুঝবেন যে প্রক্সিফায়ার সাকসেসফুলি রানিং আর কি। তো ভিডিএক্স বাইপাস করার সাথে সাথে আমাদের স্পিড কিন্তু বেড়ে গিয়েছে, আমি মাত্র দেখালাম। এবং এটা হলো আমাদের ভিডিএক্স স্পিড এবং এটা হলো আমাদের প্রক্সিফায়ার ইউজ করার পরই। এখন চলুন আমরা জেনে নেই আমরা প্রক্সিফায়ার কীভাবে সেট আপ করবো আমাদের পিসিতে। প্রক্সিফায়ার আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। প্রক্সিফায়ার ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন প্রক্সি সেটিংয়ে।
প্রক্সি সেটিং এ চলে গিয়ে আপনাদেরকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা অ্যাড্রেস বার দেখতে পারবেন এবং এখানে আপনারা পোর্ট দেখতে পারবেন। অ্যাড্রেস বারে আমাদের অ্যাড্রেসটি পেস্ট করে দিতে হবে এবং পোর্টে আমাদের পোর্টটি লিখে দিতে হবে এবং সফট ভার্সন এখানে 5 সিলেক্ট করতে হবে এবং অথেন্টিকেশন এনাবল দিতে হবে। এনাবল দিয়ে আমরা এখানে আমরা ইউজার নেমটি প্রোভাইড করব এবং আমরা যে পাসওয়ার্ডটি প্রোভাইড করব সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এইভাবে প্রক্সিফায়ারের আইপিগুলো সেট আপ করতে হয়। চলুন আমি একটা আপনাদের টেস্ট করে দেখাই। এখানে আইপি দেওয়া আছে এবং এখানে পোর্ট দেওয়া আছে এবং এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা সবকিছু বসানোর পরে আমরা চেক দিব আর কি। আমাদের কাজ হলো এখানে চেক দেওয়ার পরে আমরা যদি সবকিছু এরকম গ্রিন দেখি তাহলে আমাদের সবকিছু আর কি আমাদের সবকিছু ঠিক আছে। তো এখানে যদি গ্রিন না দেখে প্রক্সি ফেইল্ড দেখায় তাহলে আমরা আরেকটা সেটিং চেঞ্জ করে চেক করবো, সেটা হলো টেস্ট সেটিং। টেস্ট সেটিং এ আমরা ক্লিক করবো। টেস্ট সেটিং এ ক্লিক করার পরে দেখুন এখানে টার্গেট হোস্ট দেওয়া আছে অর্থাৎ যেটা ডিএনএস। তো ডিএনএসটা আমাদের চেঞ্জ করে এখানে দেখুন গুগলের ডিএনএস দেওয়া আছে অর্থাৎ google.com। এটা চেঞ্জ করে আমরা 1.1.এর যে ডিএনএস আছে অর্থাৎ ক্লাউড ওয়ার্ফের যে ডিএনএস আছে সেটা বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম আমি 4টা 1, মাঝখানে 3টা ডট, ওকে দিব এবং তারপরে আমরা আবার চেক দিব। আমরা আবার চেক দেওয়ার পরেও যদি দেখি প্রক্সিফায়ার আমাদের এখানে ফেইল্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সেই প্রক্সিটা ভ্যালিড না, অর্থাৎ বা সেই প্রক্সিটা ওই টাইমে অন্য কেউ ইউজ করছে, প্রক্সিটা ঠিক নেই, এটা আমাদের মেনে নিতে হবে। এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের প্রক্সি ইজ রেডি টু ওয়ার্ক উইথ প্রক্সিফাই শো করবে। এবং জাস্ট এই দুইটা সেটিং আপনারা একটু চেক করে দেখবেন, কেননা দেখা যায় অনেকের গুগলের ডিএনএস কাজ করে না, যার ফলে তাদের 1.1.1 আর কি বসাতে হয়। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, প্রক্সিফাই রুলসে চলে যেতে হবে। প্রক্সিফাই রুলসে চলে গিয়ে এখানে আপনারা দুইটাতেই যে আপনাদের সার্ভারটি সিলেক্ট আছে অর্থাৎ যেটা বসিয়েছেন সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। লোকাল হোস্ট এবং ডিফল্টের অ্যাকশনে গিয়ে দুইটাই কিন্তু আপনাদের সিলেক্ট করে দেবেন। তারপরে আমাদের প্রক্সিফায়ার কাজ করা শুরু করে দিবেন। সব কিছু যদি এরকম ব্ল্যাক দেখায় তাহলে আপনারা বুঝবেন এটা ঠিক আছে। এবং ট্রাফিকে গিয়ে কিন্তু এখান থেকে আপনারা স্পিড দেখতে পারবেন যে হাইস্ট কত স্পিড অব্দি টানতেছে বা কত স্পিড অব্দি উঠতেছে। প্রক্সিফাই নিয়ে আশা করি কারো আর কোনো মতভেদ নেই। প্রক্সিফাই নিয়ে আপনারা কীভাবে সেট আপ করতে হয় বা কীভাবে বসাবেন এটা কিন্তু আশা করি বুঝে গেছে। তো প্রক্সিফাই শেষে এবার আমরা ওয়ারগার্ডে চলে যাবো। ওয়ারগার্ডটা কীভাবে কাজ করে? ওয়ারগার্ড মূলত প্লাগ অ্যান্ড প্লে একটা সফটওয়্যার। ওয়ারগার্ড ডাউনলোড করার জন্য আমি প্রক্সিফাইটি আমার পিসি থেকে কেটে দিচ্ছি, প্রক্সিফায়ারের একদম সব কিছু রিমুভ করে দিলাম এবং আমরা আমাদের র ইন্টারনেট স্পিডটা আবার চেক দিয়ে দেখবো। দেখুন আমাদের র ইন্টারনেট স্পিডটা কিন্তু আগের মতোই 7 Mbps হয়ে যাবে। দেখুন আমার র ইন্টারনেট স্পিড আগের মতোই 7 Mbps হয়ে গেছে। এবার আমরা দেখবো ওয়ারগার্ড কীভাবে কাজ করে। তো wireguard.com.install চলে গেলে কিন্তু আমরা ওয়ারগার্ড ডাউনলোডের যে ইন্টারফেস সেটা পেয়ে যাবো। এখান থেকে আমাদের ওয়ারগার্ড ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ওয়ারগার্ডের ওয়েবসাইটে চলে এসেছি। ওয়ারগার্ডের ওয়েবসাইটে চলে আসার পর আপনারা ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন, উবুন্টু, অ্যান্ড্রয়েড, iOS এবং আরও যে প্ল্যাটফর্ম সাপোর্টেড এইগুলোতে কিন্তু ওয়ারগার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ ওয়ারগার্ড ডাউনলোড করতে পারা মানেই কিন্তু বিডিএক্স বাইপাস এই সকল যে অপারেটিং সিস্টেম আছে সেগুলোতে আপনারা ইউজ করতে পারবেন। এবং ওয়ারগার্ড হলো আপগ্রেডেড একটা প্রোটোকল। তো উইন্ডোজের জন্য আমরা উইন্ডোজ ইনস্টল এখান থেকে ওয়ারগার্ড ডাউনলোড করে নেব। তো ওয়ারগার্ড আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো ওয়ারগার্ড ওপেন করার পরে এখানে আমরা চলে যাব অ্যাড এমটি টানেলে বা ইম্পোর্ট টানেল। যদি ফাইল থাকে তাহলে ফাইলটা ইম্পোর্ট করতে হবে, বা যদি লেখা থাকে তাহলে অ্যাড এমটি টানেলে চলে যেতে হবে। এমটি টানেলে চলে গিয়ে এখানে আপনারা এইটার একটা নেম দিবেন, নেম দিয়ে এখানে ইন্টারফেস যে কীগুলো আছে সেটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। সো ধরুন আমরা একটা পেস্ট করে দিয়ে রেখেছি, আমি এটা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিলাম, আমাদের ওয়ারগার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন কত সুন্দর প্লাগ অ্যান্ড প্লে। ওয়ারগার্ড আমরা অ্যাক্টিভ করা মাত্র আমাদের এখানে নোটিফিকেশন চলে এসেছে। এবার আমরা চলুন আমাদের আবার ইন্টারনেট স্পিড চেক করে দেখবো আমাদের ইন্টারনেট স্পিড যে কত। ওয়ারগার্ড কিন্তু অনেক স্মুথ একটা সিস্টেম, কিন্তু ওয়ারগার্ডের প্রাইসটা একটু বেশি, এটা আশা করি আপনারা সবাই জানেন। দেখুন ওয়ারগার্ডে কত সুন্দর স্পিড পাচ্ছে। ওয়ারগার্ড হলো প্লাগ অ্যান্ড প্লে এবং ওয়ারগার্ড হলো মেইনলি গেমারদের জন্য যাদের পিং ইস্যু আছে কিন্তু বিডিএক্স স্পিড ঠিক আছে, এটাও কিন্তু চেক রাখতে হবে। আমাদের পিং ইস্যু বা যে কোনো টাইপের ইস্যু বা যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য বেসিক্যালি ওয়ারগার্ড হলো বলা যায় আপডেটেড একটা প্রোটোকল যেটা হাইয়েস্ট কোয়ালিটি প্রোভাইড করে। ওয়ারগার্ড সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপর আসে হলো এফটিপি সার্ভার অ্যাক্সেস। আপনারা যে প্রক্সিফাই দেখলেন, প্রক্সিফায়ার আর এফটিপি সার্ভার অ্যাক্সেস দুইটা কিন্তু সেমই আর কি। আপনাদের যে এফটিপির অ্যাক্সেস প্রয়োজন সেই এফটিপির আপনাদেরকে সেই এফটিপিগুলো সাপোর্টেড আপনাদেরকে আইপি দেওয়া হবে, যেটাতে আপনারা সেই এফটিপি সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবার চলে আসি পিপিটিপি। পিপিটিপি হলো রাউটার এবং পিসিতে সেট করা যায়। রাউটারে সেট করলে আপনার বাসাতে যে যতজন সেই রাউটার কানেক্টেড থাকবে তারা বিডিএক্স স্পিড বাইপাস হয়ে সেই স্পিডটা পাবে।
কিন্তু এটাতে একটা সমস্যা হলো পিপিটিভিতে আপনার অলওয়েজ যে ব্যান্ডউইথটা যাচ্ছে, দেখা যায় কেউ যদি ইউটিউবও দেখে, ইউটিউবের সার্ভার থেকে ব্যান্ডউইথ লাগিয়ে এটা কিন্তু আমরা আপনাদের বাইপাস হয়ে ব্যান্ডউইথটা মানে গ্লোবাল ব্যান্ডউইথ যাচ্ছে, যার কারণে ব্যান্ডউইথ লস হয়, যার কারণে পিপিটিভি কিন্তু কেউ সেল দিতে চায় না। এরপর চলে আসে আউটলাইন ওয়ারগার্ডের মতো একটা প্রোটোকল। আউটলাইন নর্মালি প্রয়োজন হয় না আর কি, কখনো প্রক্সি টক্সি না থাকে সেক্ষেত্রে আউটলাইন আপনারা বাজারে পাবেন। নেটও একটা সিস্টেম যার মাধ্যমে বিএক্স বাইপাস করা যায় আর কি, আপনারা গুগল করলে এইগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রক্সিফায়ার ওয়্যারগার্ড সম্পর্কে আপনারা কিন্তু জেনে গেছেন, এবং আসি হলো কীভাবে এটা কিনবেন। কেনার জন্য আপনাদের রিকমেন্ডেড যে পেজ আছে সেটা লিঙ্ক আপনারা আমরা কমেন্টে দিয়ে রাখবো। তো এই যে আপনারা মেসেজ দিয়ে প্রথমে আপনাদের কাজ হলো অটো রিপ্লাই কী আছে সেটা পড়া, এবং পরে আপনাদের বিডেক স্প্রেড কত আছে সেটা কিন্তু আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন প্রথমেই। পাঠিয়ে দিলে তারাও কিন্তু বুঝে যাবে যে আপনার জন্য এটি কাজ করবে কিনা, এবং আপনার বিডেক্স স্প্রেড যদি থাকে তাহলে আপনি কিন্তু বুঝতেই পারতেছেন যে এইটা আপনার জন্য কাজ করবে। এবং সেক্ষেত্রে যদি সেখানে পেমেন্টের কোনো মেথড দেওয়া থাকে আপনারা পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। তো এটা আর কি সবচেয়ে সুন্দর সিস্টেম। আপনার যদি বিডিএক্স থাকে, আপনার যদি বিডিএক্স স্প্রেড থাকে এবং র স্প্রেড যদি কম হয়ে থাকে, আপনার বিডিএক্স বাইপাস প্রয়োজন, সেক্ষেত্রে তারা যদি ওখানে পেমেন্ট অপশন দিয়ে থাকে আপনারা পেমেন্ট করে দিলেই আপনাদেরকে বিডিএক্স বাইপাস সের জন্য যে প্রয়োজনীয় যা প্রয়োজন ইউজার পোর্ট এইগুলো কিন্তু আপনাদেরকে ডেলিভারি করে দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কিনবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বিডিএক্স বাইপাস রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আরেকটি বিষয় বলার কথা, যারা মোবাইল ইউজ করতে চান, মোবাইলেও কিন্তু সেম। আমি যে পিসিতে দেখালাম তাই বলে যে পিসির জন্য মোবাইলে যে হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা যে কোনো প্ল্যাটফর্মেই চাইলে ইউজ করতে পারবেন। ইভেন আমি যে ওয়্যারগার্ড দেখালাম, ওয়্যারগার্ডের এখানে কিন্তু অ্যান্ড্রয়েডও আসছে, আপনারা চাইলে মোবাইলেও কিন্তু ওয়্যারগার্ড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্লে স্টোর থেকে ওয়্যারগার্ড অ্যাপটি জাস্ট ডাউনলোড করতে হবে, এবং মোবাইলে আপনারা যারা প্রক্সিফায়ার ইউজ করবেন, প্রক্সিফায়ার ইউজ করার জন্য আপনাদের দুইটা অপশন আছে। একটা হলো এই অ্যাপটা আর কি, যেটা হলো সক্স ড্রয়েড অ্যাপটা, বা টার্ন টু সক্স একটা অ্যাপ আছে, টার্ন টু সক্স। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং iOS যারা ইউজার আছেন আর তাদের জন্য কিন্তু ডেডিকেটেড অ্যাপ আছে, সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো এক কথায় আপনারা যে কোনো প্ল্যাটফর্মেই চাইলে বিডিএক্স বাইপাস কিন্তু ইউজ করতে পারবেন, এটি নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট আপনার সাপোর্টেড বিডিএক্স স্প্রেড। তো বিডিএক্স বাইপাস নিয়ে আপনার বিডিএক্স বাইপাস যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইপাস স্পিডটাও বেশি হবে। তবে এক্ষেত্রে নর্মালি আপনারা 100 Mbps অব্দি বিডিএক্স বাইপাস পাবেন। কখনো 100 Mbps এর উপরে আসলে আশা করা ঠিক না, কেননা সেটা সব জায়গায় সাপোর্ট করবে না। বিডিএক্স বাইপাস নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে আশা করি কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।